আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে চলে আসলাম নতুন একটি পিঠা বানানোর ভিডিও নিয়ে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মা এদিকে ধান ভিজিয়ে নিয়েছে। প্রথমে ধানটা একদিন ভিজিয়ে রাখবে, তারপরে দিন যে টাইমে ধানটা ভিজিয়ে রাখছিল ওই টাইমে ধানের পানিটা সেঁকে নিবে। ধানের পানি চাকা হয়ে গেলে ধানের উপরে কাগজ দিয়ে ভালোভাবে মুড়িয়ে এর উপর থেকে ভারী কোনো কিছু দিয়ে ঢেকে রাখবে 2-3 দিন, যেন ধানের সব ধান থেকে যেন অঙ্কুর বেরিয়ে আসে। 2-3 দিন পর খোলা হয়েছে ধান, দেখুন কিষানে অঙ্কুর বেরিয়ে আসছে। এখন এই ধানটা ভালোভাবে রোদে শুকিয়ে এর থেকে চাল করে নিব। আর এদিকে দেখুন মা আতপ চাল দিয়ে জাউ রান্না করতেছে, মানে নরম করে ভাত রান্না করবে। আমাদের এইখানে যাও বলে থাকি আমরা, তাই আমি যাওই বলতাছি। আমি পিঠার নামটাই বলতে ভুলে গেছি। এটা আমাদের নরসিংদীর ঐতিহ্যবাহী কাঁচা পিঠা, জ্বালা ধানের পিঠা বলা হয়। তো আপনারা কি পিঠা বলেন আপনাদের দিকে? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই যে দেখুন আমাদের জাউ রান্না প্রায় শেষ। জাউটা আসলে একদম নরম হবে না, একটু শক্ত থাকবে, মানে একদম নরম ভাতের মতন হবে। এই যে, আর এখানে দেখুন জ্বালা ধান থেকে যে চালটা করেছে ওই চালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর গাইল চাল দিয়ে এতে কুটে গুঁড়ি তৈরি করে নিবে। দেখুন মা এদিকে চালটা কুটে নিচ্ছে, মানে গুঁড়ি করে নিবে। এই চালটাই হলো মেন আসলে এই পিঠাটা তৈরি করার জন্য। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর একটি করে লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন হয়েছে। এখন গুঁড়িটা একটি চালনের সাহায্যে চেলে নিচ্ছে। এই কাঁচা পিঠাটা তৈরি করার জন্য জ্বালা ধানটা ছাড়া কখনোই হবে না, আর এই জ্বালা ধানই আসল কাঁচা পিঠাটা তৈরি করার জন্য। আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে। এই যে দেখতে পাচ্ছেন গুঁড়িটা চেলে নিয়েছে, আমাদের গুঁড়ি গোটা হয়ে গেছে। এখন পিঠা বানাবো। দেখুন মা আগে থেকে একটু পিঠা তৈরি করে নিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন মা এখন ওই যে গুঁড়িটা নিল, আর এখন দেখুন ওই জাউটা ভালোভাবে কষলে নিচ্ছে। আমিও এইদিকে গুঁড়ি দিয়ে দিয়ে জাউটা মুথে নিচ্ছি। বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু যত মুথে নেবে ততই পিঠাটা তৈরি হবে। এটা কিন্তু কাঁচা ভাবেই তৈরি করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন প্রথমে ভাত একটু কষলিয়ে তারপর এর সাথে গুঁড়ি মিশাবো আর ভালোভাবে কষলাবো। এই পিঠাটা যত বেশি কষলাবেন ততটাই ভালো হবে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আমি হুবাহু আমরা যেভাবে বানাইতেছি ঠিক এরকম ভাবেই বানাবেন, তাহলে দেখবেন পিঠাটা খুবই মজা হবে। দেখুন এক পাতিল পিঠা আগে থেকে বানিয়ে ভরে নিয়েছে, আর এখন দেখতে পারতেছেন পাতিলে কিভাবে রাখতেছে। একটু একটু করে এই জাউটা রেখে তারপর চেপে চেপে এমনভাবেই রাখতে হবে। আপনারা দেখুন, দেখলেই ভালোভাবে বুঝতে পারবেন। আপনারাও বাড়িতে এভাবে বানাবেন, দেখবেন খুবই মজাদার এই পিঠাটা। এটা কিন্তু আমাদের নরসিংদীর একদম ট্রেডিশনাল কাঁচা পিঠার জাউ। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমাদের পিঠা বানানো প্রায় শেষের দিকে। এই যে দেখতে পারতেছেন মা কিভাবে চেপে চেপে পুরো পাতিলটা ভরে নিচ্ছে। এখন এর উপর দিয়ে ওই যে গুঁড়িটা ওই গুঁড়িটা আবার দিয়ে দিবে, দিয়ে তারপর ভারী কোনো পাত্র দিয়ে বা বল বা সরা দিয়ে এটা উপর থেকে ভালোভাবে ডেকে দিব। আজকে যে টাইমে ডেকে দিব কাল ওই টাইমেই দেখবেন পিঠাটা তৈরি হয়ে গেছে। আর দেখুন মাটি সরা দিয়ে পাতিলটা ডেকে দেওয়া হয়েছে। আজকে আর খুলবো না, একদম যে টাইমে ডেকে দেওয়া হয়েছে ওই টাইমেই খুলবো। তারপর আপনাদেরকে দেখাইতেছি, ততক্ষণ আমাদের সাথেই থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। এই যে আজকে আপনাদেরকে দেখাইতেছি, মানে দেখুন এই যে গুঁড়িটা একদম ফেটে ফেটে গেছে, মানে আমাদের পিঠাটা একদম প্রায় হয়েই গেছে। যখন দেখবেন গুঁড়িটা ফুলে ফেটে যাবে তখনই বুঝবেন পিঠাটা হয়ে গেছে। দেখুন আমাদের পাতিলটা একদম ভরে গেছে। এই পিঠা কিন্তু আমার দাদি আগে অনেক বানাইতো, এখন অবশ্যই অনেক কম বানায় আমাদের এদিকে, তারপরও বানায় মাঝে মধ্যে। আজকে আমি বানাইছি, দেখতে পাচ্ছেন। এই যে আপনাদেরকে একটি চামচ দিয়ে পিঠাটা একটি প্লেটে নিয়ে দেখাইতেছি, আর আব্বা বলতেছে খাবে, আব্বাকে দিতেছি। আর এই পিঠাটা কিন্তু কাঁচাও খাওয়া যায়, আবার জাল করেও খাওয়া যায়, তবে আমরা জাল করেই খাবো। বা এটা কলা পাতায় দিয়ে তারপর ভাপে দিয়েও খাওয়া যায় পিঠা বানিয়ে। এই কাঁচা পিঠাতে কিন্তু এক্সট্রা মিষ্টি ব্যবহার করি নাই, তাই চিনি বা গুড় দিয়ে আপনারা খাবেন, আর সাথে মুড়ি দিয়ে খেলেও খুব ভালো লাগে। এই কাঁচা পিঠাটা খেতে কিন্তু খুব মজা লাগে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।